প্রিয় দর্শক, কথা ছিল ইতালির বিভিন্ন সিটি সহ ইউরোপের বিভিন্ন দেশের চিত্র তুলে ধরবো বাংলা 52 নিউজের পেজে। তারই ধারাবাহিকতায় আজকে ইতালির একটি দৃষ্টিনন্দন শহর আলবা আদ্রিয়াতিকার কিছু তথ্য ও চিত্র তুলে ধরবো। প্রিয় দর্শক, ইতালির এই দৃষ্টিনন্দন শহর আলবা আদ্রিয়াতিকায় ঘুরতে আসেন পৃথিবীর বহু দেশ থেকেই টুরিস্ট। ইতালির অন্যান্য শহরের তুলনায় আলবা একটি আধুনিক শহর। সাজানো গুছানো এই শহরটিতে প্রায় ৩৫ থেকে ৪০ বছর পূর্বেই বসতি শুরু করেন বাংলাদেশিরা। একজন দুজন করে বসতি শুরু করলেও বর্তমান আলবায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অর্ধ শতাধিক, ফ্যামিলি নিয়ে প্রায় ১০০০ খানেক। এবং এই আলবা ঘিরে সমতল ভূমি, পাহাড় এবং সাগর। বাংলাদেশীয় যে একটি গ্রাম্য পরিবেশ, এই পরিবেশে আলবায় বসতরত প্রবাসী বাংলাদেশিরা বেশ আনন্দিত। আলবায় প্রবাসী বাংলাদেশিদের ঘিরে রয়েছে বেশ কয়েকটি মুদির দোকান এবং বাংলাদেশীয় টাটকা শাক সবজি, মাছ মাংস সহ মিলছে বিভিন্ন প্রকার মশলা। বাংলাদেশীয় এ সকল খাদ্যদ্রব্যগুলো প্রথমে ইতালির রাজধানী রোম এবং বাণিজ্যিক সিটি মিলানে আসার পরে ভাগ হয়ে যায় শাখা প্রশাখায়। বাংলাদেশীয় ডিস্ট্রিবিউটররা বাংলাদেশীয় এ সকল মাছ মাংস পৌঁছে দেন ইতালির বিভিন্ন ছোট বড় শহরগুলোতে। প্রবাসী বাংলাদেশিরা বলেন, মাংস টাটকাই খাই, শাক সবজি টাটকাই, কিন্তু মাছ কেউ বলতে পারবো না যে টাটকা খাইতে পারবো। আমার ২৮ বছরে পা দিলাম। মাশাআল্লাহ, ২৮ বছর ইতালিতে। আলবা শহরে আছেন কত? আলবাটা হলো একটা আপনার গ্রাম্য এলাকা। থাকা খাওয়ার দিক দিয়া, মানের দিক দিয়া অনেক ভালো, কারণ এই জায়গায় আপনার বাসা ভাড়া কম, খানার জিনিসপত্রের দাম একটু কম, আর অন্যান্য শহরে একটু বেশি। আমার নাম ইসমাইল বিয়ে, আমার নরসিংদী জেলা দাগা নরসিংদী। আমার নাম মোহাম্মদ মজিদ। প্রিয় দর্শক, বর্তমান ইটালিতে প্রায় প্রতিটি শহরেই রয়েছে প্রবাসী বাংলাদেশিদের বসবাস এবং প্রবাসী বাংলাদেশিরা বেশ সুনামের সহিত ব্যবসা করছেন ইতালিতে। Bravo, Sheriff numero uno. Conosco numero uno, per noi è un fratello. আদারস ধরতে গেলে এটা একটা টুরিস্ট এলাকা, তো সব দেশের লোকে আসে, কেনাকাটা করে। কেউ যদি কোনো কিছু কিনতে আসে, আলহামদুলিল্লাহ আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করি, তারাও আমাদেরকে ভালো ব্যবহার করে, একটা রেসপেক্টের সাথে কিনা। বাংলাদেশি সবকিছুই রাখার আমরা চেষ্টা করি, আমাদের আয়ত্তের ভিতরে যতটুকু পারি আমরা তার থেকে চেষ্টা করি, কারণ আমাদের বাঙালি লোক আছে, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। আমরা চেষ্টা করি সবকিছু আনার জন্য, তাদেরকে ঠিকঠাক মতো দেওয়ার জন্য এবং সর্বনিম্নে দাম রাখার চেষ্টা করি। প্রিয় দর্শক, অন্যান্য দেশিদের তুলনায় ইতালিতে বাংলাদেশিদের সম্মান অনেক বেশি। কেন নয়, কর্ম, সততা, বিশ্বাসেই এই ভালোবাসার পাত্র হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির আলবায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে হয়েছে আল্লাহর গড় মসজিদ। ১৯৮৯ সনে আমি যখন আসছি প্রথম আমি ওইসব বিচে আসছি, আরব দেশ থেকে আইছি, জর্ডান থেকে ডাইরেক্ট বিচে আইছি। বিচে আসার পরে এই দেশে তখন এত কাজ ছিল না, এরও অভাবী ছিল। তখন আমাদেরকে কোনো কাজ দিত না, মানে আমরা কাজ পাইতাম না। তখন আমরা পেপার বিক্রি করছি, কিছু অন্য জিনিস বিক্রি হচ্ছে, হকারি করছি। ২০১৬-তে অসুস্থ হয়ে গেছি, এখন আমি অবসর আছি। আমি এখন কোনো কাজ করি না, টেনশন পাই। আমি নামাজ কালাম ৫ ওয়াক্ত এই মসজিদে পড়ি। আমার নাতি, জামাই, ছেলে
যারা আছে আত্মীয় স্বজন আশেপাশে সবাই মিলে আমরা নামাজ ইতালির বিভিন্ন স্মৃতি সহ ইউরোপের বিভিন্ন দেশের চিত্র তুলে ধরবো আপনাদের সাথে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। মোহাম্মদ রফিক, বাংলা 52 নিউজ, আলবা আদ্রিয়াতিকা, ইতালি।